মা শুধু আমার লম্বা চুলই কাটেননি, লম্বা জামা পরাও বারণ করেছিলেন। কারণ 5 বছর আগে আমি আর ভাই একসাথে পানিতে পড়ে গেলেও শুধু আমিই বেঁচে ফিরি। সেদিন থেকে মা আমাকে ভাইয়ের মতো সাজতে আর ওর পরিচয়ে বাঁচতে বাধ্য করেন। আমি শুধু ভাইয়ের পুরনো স্কুল ড্রেস পরতাম, ছেঁড়া আর জীর্ণ হলেও রোজ ওটাই গায়ে দিতাম। এরপর একদিন মা আবার গর্ভবতী হলেন, আর তার গর্ভে ছিল এক ছেলে। মা বললেন আমার ছোট ভাই নাকি পুনর্জন্ম নিয়ে তার কাছে ফিরে এসেছে। তাকে এত খুশি দেখে আমি জলদি তার প্রিয় ডিমের পিঠা বানালাম। আমি তাকে খুশি করতে চেয়েছিলাম, কিন্তু সে আগের মতোই শীতল চোখে তাকালো, যা আমার সয়ে গিয়েছিল। নিজের ঘরে ঢোকার পরই হঠাৎ আমার মাথা ঘুরে উঠল। পেটে প্রচন্ড ব্যথা নিয়ে মেঝেতে লুটিয়ে পড়লাম, আর চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে এলো। সেই মুহূর্তে আমি শুধু চেয়েছিলাম মা আমাকে শেষবারের মতো জড়িয়ে ধরুক। আমি মরিয়া হয়ে তাকে ডাকলাম, কিন্তু মা দরজা খুলে ভাবলেন আমি শুধু করুণ সাজার ভান করছি। আমি বোঝাতে চাইলাম যে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু মা কোনো কথাই শুনতে চাইলেন না। তারপর সে মুখ ঘুরিয়ে চলে গেল। বাবা আমাকে এক গ্লাস পানি দিলেন। তিনি বোঝালেন গর্ভাবস্থার কারণে মায়ের মেজাজ খিটখিটে হয়ে আছে, তাই আমাকেই একটু মানিয়ে নিতে বললেন। বাবা মাকে দুশ্চিন্তা মুক্ত রাখতে আমি জোর করেই সব ব্যথা সহ্য করে নিলাম। বাবাকে চলে যেতে দেখে আমি ভাইয়ের প্রিয় খেলনাটা তুলে নিলাম, কারণ মা বলেছিলেন ওটা আমাকে খুব যত্নে রাখতে হবে। আর এভাবেই ভাইয়ের সেই প্রিয় খেলনাটা বুকে জড়িয়ে আমি চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে গেলাম। পরদিন সকালে বাবা আমাকে নাস্তার জন্য ডাকলেন, কিন্তু আমি তখন আর তার ডাক শোনার মতো অবস্থায় নেই। মা ভাবলেন আমি ঘুমের ভান করছি, কিন্তু বাবা গন্ডগোল আঁচ করে আমাকে ডাকতে এগিয়ে এলেন। ঠিক তখনই মায়ের ফোনে আমার টিচারের কল এলো। টিচার জানালেন আমি গতকাল আর্ট ক্লাসে যাইনি, কিন্তু মা জোর দিয়ে বললেন মনোযোগ কাটতেই আমি ইচ্ছে করে ক্লাস ফাঁকি দিয়েছি। হঠাৎ করেই টিচার আমাদের বাসায় চলে এলেন, কারণ এর আগে আমি কখনোই ক্লাসে দেরি করিনি। কিন্তু মা তখন প্রচন্ড রেগে ফেটে পড়লেন। নিরুপায় হয়ে টিচার বাধ্য হয়ে ফিরে গেলেন। সেই রাতে মা হঠাৎ অদ্ভুত একটা দুর্গন্ধ পেলেন। আমি বলতে চাইলাম গন্ধটা আমার শরীর থেকেই আসছে, কিন্তু আফসোস তারা আর আমার আত্মার ডাক শুনতে পেল না। ঠিক তখনই পাশের বাসার প্রতিবেশী এসে দরজায় কড়া নাড়লেন। তিনি জানালেন আমাদের বাসা থেকে পচা গন্ধ আসছে। তখনই মা বুঝতে পারলেন গন্ধটা আমার ঘর থেকেই আসছে। আমার নাকের কাছে হাত রাখতেই সে অবশেষে বুঝল আমি তার সাথে কোনো অভিমান বা জেদ করছিলাম।